নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এক অদ্ভুত ঘটনা ঘটলো শহর শিলিগুড়িতে। শহর শিলিগুড়ি হাতিমোড় থেকে এই মুহূর্তে সেই লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ। এক টোটো চালক এবং টোটোতে থাকা আরও দুজন মহিলা, তাদের বিরুদ্ধেই কিন্তু এই অভিযোগ উঠছে। ইতিমধ্যে সেই খবর জানানো হয়েছে শিলিগুড়ি থানার পুলিশকে। শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই টোটোটিকে আটক করেছে। তবে সেই টোটো চালক থেকে শুরু করে বাকিরা কিন্তু পলাতক, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। টোটোর দাদাগিরি, পুলিশ যদি সুরক্ষা না থাকে তো আমরা কি করে থাকবো? এই যে টোটোর একটা দাদাগিরি দেখা যাচ্ছে, টোটো তো সবসময় শিলিগুড়িতে সবসময় দাদাগিরি দেখাই যাচ্ছে। এরা আমি নিজেই দেখছি, ওনাকে বাজে বাজে কথাবার্তা বলছিল, ব্যাস ওটা দেখলাম। ওরা তিনজন ছিল, দুজন মহিলা একজন টোটোওয়ালা। ওটা বলতে পারবো না, কিন্তু ওনার সাথে ধস্তাধস্তি করতেছিল মহিলারা, ওটা দেখছি। খোকন রায় নামে এক পুলিশ কর্মীর উপর হামলা। আমরা সেই পুলিশ কর্মীর সাথে সরাসরি কথা বলার চেষ্টা করবো। দাদা, একটু কথা বলি, কি হয়েছিল আপনার সাথে আজকে, মানে কি কারণে এরকম? এখানে আমাদের ডিউটি করছি এবং ডিউটির আমাদের আছে যে বিনা নম্বরের টোটোগুলো যাতে মেন রাস্তায় না ওঠে, ভ্যানাস মোড়, কোর্ট মোড়ে না ওঠে। এবং ওখানে না ওঠার কারণ হচ্ছে কি, অ্যাম্বুলেন্স এবং অফিসে যারা আসে তাদের ব্যাঘাত ঘটছে এবং অ্যাম্বুলেন্স ঠিক মতন যেতে পারছে না। এইসব কারণের জন্য আমাদের সাহেবের চাপ যে টোটো যাতে বিনা নম্বরের টোটোগুলো না ওঠে, মেন রাস্তায় না ওঠে। এবং সেই জনগণের সুবিধার জন্যই এই আমাদের এই টোটোগুলো ডাইভারশন করা, মানে আটকায় দেওয়া, যে অফিস টাইমই বিশেষ করে দেখতে হবে। আচ্ছা, এই জন্য এই টোটো আমরা এরকম কন্টিনিউ এখানে হাতিমোড়ে ঘোরায় যাচ্ছি। তো অফিস টাইমটা বেশি একটু চাপে নিই, আর অন্য সময় হালকায় ঘোরায়। কিন্তু এই মুহূর্তে একটা ছেলে, আমি বললাম যে টোটো নম্বর বিনা নম্বরের গাড়িগুলো এদিকে যাবে না, আপনি একটু ঘুরে যান। তখন ও বলে যে আমি এদিকে যাব, তার মানে যাবো, কথা বলবে, তো ওগুলো টোটো আমার গার মধ্যে উঠায় দেয়। তখন আমি টোটোটা চাবি নিতে যাই, চাবি নিলে ও চাবিটা ধরে আমাকে হাত দিয়ে করে চাবিটা বেঁকে যায়। বেঁকে যাওয়ার ফলে ছেলেটা বলছে চাবি বেঁকে গেল কেন, আমি টোটো ভেঙে দেবো, কোনো আমি দেখে নেবো, আমি বাঁকড়াকোটের ছেলে, এরকম মানে থট। আর সেই মুহূর্তে দুটো মেয়ে ছেলে ছিল মোটা করে, ওরা আমার গায়ে ধাক্কা দিতে যেত, অনেকবার ধাক্কা দিয়েছে। এখানে পাবলিকও প্রতিবাদ করেছে যে পুলিশের গায়ে কেন আপনি হাত দিচ্ছেন। এটাই হয়েছে। সেই টোটো চালক কি না, টোটো চালক অ্যারেস্ট হয়নি, উনি পালাই চলে গেছে। এবং মেয়ে ছেলে ছিল, মেয়ে ছেলে আমরা আটকাতে পারিনি, কারণ হচ্ছে কি আমাদের এখানে মেয়ে ছেলে নেই। আর আমাদের পুরুষ ছেলে দিয়ে যে মেয়ে ছেলেকে যে আটক করবে সেটা আমাদের আইনে একটু নিষেধ আছে। হ্যাঁ, এই জন্য ওনাকেও আটকাতে পারিনি। তবে ফটক আছে ওনার, এইখানে বাঁকড়াকোটে নাকি বাড়ি ওনার। টোটো, হ্যাঁ, টোটোটা আছে এখনো বর্তমানে। টোটো তো নাম্বার নেই, টোটো আছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। ইনি সেই পুলিশ কর্মী যার সাথে গন্ডগোল হয়, এবং জানিয়ে রাখা প্রয়োজন, উনি কিন্তু পরিষ্কার জানালেন যে একটি টোটোকে, যেহেতু আমরা জানি এই রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি চলে, খানিকটা দূরেই কোর্ট মোড় থেকে শুরু করে শিলিগুড়ি পুর নিগম, পাশাপাশি হাসপাতাল রয়েছে, সেই রাস্তা দিয়ে প্রচুর অ্যাম্বুলেন্স চলে। সেই জন্য বিনা নাম্বারের টোটো যেন কোনো রকমভাবেই এই হাসপাতাল চত্বর, কোর্ট মোড়, শিলিগুড়ি কর্পোরেশন এই সমস্ত এলাকায় পৌঁছাতে না পারে, সেই দিকে নজর রাখতে বলা হয়েছে ট্রাফিক পুলিশকে। এবং সেই কারণেই এই রাস্তা দিয়ে যাওয়া সমস্ত বিনা নাম্বারের টোটো কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। আজ থেকে নতুন নয়, বহুদিন ধরেই কিন্তু এই কাজ চালাচ্ছে ট্রাফিক পুলিশেরা। তবে এখানে কর্তব্যরত যিনি ট্রাফিক পুলিশ রয়েছেন, তিনি কিন্তু পরিষ্কার অন ক্যামেরা জানালেন যে তিনি যখন একটি টোটোকে ঘুরে যেতে বলে, সেই সময় সেই টোটো চালক বলে আমরা এদিকেই যাব বলে পুলিশ কর্মীর গায়ের উপর দিয়ে টোটো চালিয়ে দেওয়ার চেষ্টা করে। সেই সময় সেই কর্তব্যরত পুলিশ কর্মী তার টোটোর চাবি নিতে গেলে সেই টোটো চালক পুলিশকে বাধা দেয়, এবং সেই ঘটনায় টোটোর চাবিটি বেঁকে যায়। এবং সেই ঘটনা ঘিরেই কিন্তু উত্তেজনা ছড়ায়। টোটোতে থাকা দুজন মহিলা এবং তার পাশাপাশি টোটো চালক কিন্তু গায়ে হাত তুলে অন ডিউটি পুলিশ কর্মীর ওপর, এবং সেই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কিছুক্ষণ এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের সাথেও আমরা কথা বললাম।
এবং এক টোটো সংগঠনের সভাপতি এসেছেন, আমরা তার সাথেও কথা বলবো। ক্যামেরা লাগানো আছে, ক্যামেরা সিসিটিভি ক্যামেরা তাকে দেখুক কী ব্যাপার কী বৃত্তান্ত। উনি যে ডিউটি অফিসার যে ছিলেন তিনি ওনার কাছ দিক দিয়ে উনি ঠিক, কারণ সেই সময় কিন্তু স্কুল কলেজের টাইম থাকে, অফিসের টাইম থাকে, 11টা পর্যন্ত কিন্তু কোনো রিক্সাকে এখান থেকে যেতে দেয় না, আমরাও জানি। কিন্তু কিছু কিছু সময় যাদের কিন্তু খুব আর্জেন্ট থাকে, যেমন মনে করেন কেউ হাসপাতালে ভর্তি হতে যাচ্ছে কিংবা স্কুল স্টুডেন্ট পরীক্ষা আছে, সেগুলো কিন্তু ট্রাফিক এখান থেকে কিন্তু নামিয়ে দেয়। এবং সবচেয়ে বড় জিনিস যে ই রিক্সাগুলোর কিন্তু চাবিগুলো উঠে চাবি ভেঙে দেয়, চাবি নিয়ে নেয়। তো এবার ব্যাপারটা হলো আটকানো হচ্ছে ঠিক আছে সব কিছু, কিন্তু যদি স্কুল স্টুডেন্টদেরকে ছাড়া হতো, কারণ স্কুল স্টুডেন্ট অনেক বাচ্চা আছে ক্লাস 5-এ পড়ে, যারা বা গাড়ির গার্জেনরা কিন্তু টোটোতে উঠিয়ে দেয় যে স্কুলের সামনে নামানোর জন্য, কিন্তু তাদেরকে যদি এই হাতি মোড়টার মধ্যে নামিয়ে দেয় তাহলে কিন্তু বাচ্চাগুলো পায়ে হেঁটে এই রৌদ্রের মধ্যে গরমের মধ্যে কী করে স্কুলে যাবে। তো আমি এটাই বলবো যে বাচ্চাগুলোকে স্কুল স্টুডেন্ট এবং যারা ট্রিটমেন্টে যাচ্ছে ইমার্জেন্সি আছে তাদেরকে যেন এই টাইমটাতে ছেড়ে দেওয়া হয়, বাদবাকি যেই টাইমটা ওনারা যেভাবে করছে ঠিকই আছে। আর সবচেয়ে বড় কথা যে শিলিগুড়ি শহরে কিন্তু যে নিজস্ব যারা আছে টোটো ই রিক্সা চলায় তারা কিন্তু খুব জোরসে জোর হলে 2000-এর উপরে কিন্তু লোক নেই, কিন্তু যারা প্রভাবশালী যাদের পয়সা আছে, পয়সার বিনিময়ে 10টা-15টা করে টোটো বের করে তারা কিন্তু বহিরাগতদের থেকে নিয়ে এসে এখানে কিন্তু কিস্তির ভিতরে চড়া কিস্তির বিনিময়ে কিন্তু এই টোটোগুলোকে বের করছে। আর যারা বাইরের থেকে আসছে তারা কিন্তু এই রিক্সা সম্বন্ধে কিছু জানছে না, শিলিগুড়ি কোনো রাস্তা চিনছে না, তারা গায়ের জড়ি দেখে এই রিক্সাগুলোকে চালাচ্ছে। আর আমরা ঘটনাটা তো এখানকার লোকাল ছেলে, বারাকোটের ছেলে বলে পরিচয় দিয়েছে। না না, আমি এদেরকে চিনি না, আমাদের ইউনিয়নে এই ব্যক্তিটা নেই, এই ছেলেটা আমাদের ইউনিয়নের না, আমাদের এই রিক্সাটাও ইউনিয়নের না, কারণ আমরা এক ব্যক্তির এক যে ই রিক্সা যার আছে সেই আমাদের ইউনিয়নে আছে, যার নিজের ই রিক্সা যে নিজে চলায় সেই কিন্তু আমাদের এই শ্রমিক সংগঠন করে। কিন্তু কিছু কিছু লোক আছে যারা 10টা-15টা করে ই রিক্সা বের করছে, তাদেরকে আমরা ইউনিয়নে নিইনি। আর সবচেয়ে বড় কথা, আমরা কিছুদিন আগে ARTO সাহেবকে কিন্তু একটা চিঠি করেছিলাম যে অবিলম্বে কিন্তু ওই যেই আমাদের টোটো শোরুমগুলো আছে, ই রিক্সা শোরুমগুলো, তাদের কিন্তু টিসি নাম্বার কিন্তু ল্যাপস হয়ে গেছে। আমরা কিন্তু চিহ্নিত করে দিয়েছিলাম কোন কোন শোরুমগুলো ল্যাপস হয়ে গেছে। এই ল্যাপস হওয়ার পরেও এরা কিন্তু প্রতিদিন কিন্তু 50টা-100টা করে ই রিক্সাগুলো বের করছে, ব্যাঙার ছাদার মতন কিন্তু এখানে কিন্তু ই রিক্সাগুলো হচ্ছে প্রত্যেক দিন, কিন্তু প্রতিনিয়ত 50টা-60টা করে কিন্তু রিক্সা শিলিগুড়ি শহরে বাড়তি হচ্ছে। সবার আগে কিছু করতে হলে তাহলে টোটোর ই রিক্সার শোরুমগুলোকে বন্ধ করা হোক, কারণ শোরুমে আমি ARTO সাহেবের কাছে আমি নিজে বসছিলাম, বসে ওনার সঙ্গে কথা হয়েছে, উনি বলেছে যে রেজিস্ট্রেশন ছাড়া কোনো ই রিক্সার শোরুম কিন্তু বিক্রি করতে পারবে না, কিন্তু এরা কিন্তু নাম্বার ছাড়াই, এই রেজিস্ট্রেশন ছাড়াই কিন্তু এই টোটোগুলোকে বের করছে, এটা কিন্তু একদম ইনলিগালভাবে বিক্রি করা হচ্ছে। এটা আপনারা একটু দেখুন। আজকে যে টোটো চালক ঘটনা ঘটিয়েছে তাকে কি আপনি চিনতেন? তাকে আমরা চিনি না, তিনি আমাদের ইউনিয়নেরও না, তাকে চিনি না, কিন্তু তাকে চিনি না, নাম কি করে বলবো। বললাম না, একটা মালিক অনেক 10টা-15টা করে টোটো কিনছে, টোটো কিনে সব বাইরের থেকে রিক্সাগুলোকে নিয়ে এসে চালাচ্ছে। আমাদের যে রিক্সাগুলো আছে শিলিগুড়ি বৃহত্তর রিক্সা ইউনিয়ন, সেগুলোর প্রত্যেকটা কিন্তু আমরা লোগো লাগিয়েছি, তাদের রেজিস্ট্রেশন খাতা আছে, তাদের ফটো আছে, তাদের ই রিক্সার কাগজ আছে, তাদের আধার কার্ড আছে। যদি সেই ই রিক্সার চালক যদি কোনো কিছু করে, সঙ্গে সঙ্গে আমরা রেজিস্ট্রেশন খাতা খুলে কিন্তু দেখিয়ে দেবো এবং ফোন নম্বর দেওয়া আছে, তাদেরকে ডেকে নেব। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা সেই লাইভ আপডেট তুলে ধরছি। এখানে ই রিক্সা সংগঠনের এক সদস্য এসে পৌঁছেছিলেন, তার সাথেও কথা বললাম। তবে যে পুলিশকর্মী, কর্তব্যরত পুলিশকর্মী রয়েছে, তার গায়ে কিন্তু হাত, টোটো চালকদের যে বারবারন্ত তা কিন্তু শহর জুড়ে দেখা যাচ্ছে এবং পুলিশ প্রশাসনকেও কিন্তু তোয়াক্কা করছে না তারা। সরাসরি পুলিশকর্মীর গায়ে হাত তুলে দিচ্ছে টোটো চালক, এমন ঘটনা কিন্তু ঘটছে শহর শিলিগুড়িতে। শিলিগুড়ি হাতি মোড়ে কর্মরত ট্রাফিক পুলিশ কর্মীর গায়ে হাত তুলেন এবং সেই ঘটনা ঘিরেই চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে এসে পৌঁছায় ঘটনাস্থলে শিলিগুড়ি থানার পুলিশ এবং ঘটনাস্থলে সিসিটিভি রয়েছে, সেই সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কে বা কারা আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।